মানুষ কত বড় অলস হতে পারে সেটা আমি আমাকে না দেখলে বুঝতে পারতাম না। তো যাই হোক, আমি এত অলস যে চালটা আমার হাজবেন্ড কিনে নিয়ে এসছে। ৮ দিন হয়ে গেছে, বিশ্বাস করবেন ৮ দিন হয়ে গেছে আমি এখন আচার করিনি। প্রথম 2 দিন তো আমি বারান্দা অর্থাৎ বেলকনিতে রেখে দিয়েছিলাম যাতে আমার হাজবেন্ডের চোখে না পড়ে। তো কি করার, ওর চোখে পড়ছে। 2 দিন পর বলতেছে এখন ওই চালটা এখানে পড়ে আছে, তুমি আচার করোইনি। চালটা তো এমনিতেও টাটকা ছিল না, যে গাছ থেকে আমি নিয়ে এসেছি তুমি রেখে দিলা। বাজারে এমনিতেই শুকনো চালটা পাওয়া যায়, তো তুমি আরো ফেলে রাখছো, চালটাগুলো পচে যাবে। তো কি করবো, এইদিকে আমার এনার্জির অভাব, আমি অলস। চালটাগুলো কি করলাম, একটা পলি ব্যাগের মধ্যে উঠালাম, রেখে দিলাম ফ্রিজের এক চিপায়। রেখে দিয়ে এনার্জি সঞ্চয় করতে লাগলাম আর মোটিভেশন সঞ্চয় করতে লাগলাম। আচার করার জন্য প্রচুর মোটিভেশন লাগে, অনেক প্রসেসিংয়ের ব্যাপার। কাটো, ধো, সেদ্ধ করো, ম্যাশ করো, মশলা তৈরি করো, আবার আচার তৈরি করো, অনেক মোটিভেশনের দরকার। তারপর আরও গেছে 6-7 দিন। তারপরে এখন ভাবতেছি শুক্রবার আসতেছে, এখন যদি আচার না করি, ভাগ্যর কমে যদি ফ্রিজ খুলে আমার জামাই, তাহলে আরেক দফা পেশাল হবে। প্রত্যেকবার দেখা যায় আমার শাশুড়ি আচার করে পাঠিয়ে দেয়, যে সব ধরনের আচার করে, যেমন চালদার আচার, বড়ইয়ের আচার করে আমার শাশুড়ি পাঠিয়ে দেয়। তো এবার আমার জামাইয়ের ট্রান্সফার একটু দূরে হয়েছে, তো তিনি পাঠাইতে পারেননি। তো আমার আচার পছন্দ, জামাই চালটা কিনে নিয়ে এসছে যে আচার করো, তুমি যেহেতু পছন্দ করো। তো সে আচারই খাওয়া হয়, চালদার আচার ওইভাবে আমি আগে করিনি, আর আমার এক্সপিরিয়েন্সও নাই। তো ইউটিউব দেখলাম, শাশুড়িকেও একবার ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে শুনে নিছি কীরকম করে তিনি করে। তো সেভাবেই করতেছি। তো আচার সুন্দর করে করার জন্য প্রথমে চালতাটা কাটিয়ে নিলাম। চালতার ভেতরে যে ময়লা অংশটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে সুন্দর করে কেটে ধুয়ে এটা সেদ্ধ করে নিব লবণ আর হলুদ দিয়ে। আগেই দেখতে পাইছেন যে সেদ্ধ করে আমি সুন্দর করে ম্যাশ করে নিছি। নিয়ে আগে আমি আস্ত মশলা, জিরা, ধনা, তারপর সাদা এলাচ, দারুচিনি, তেজপাতাগুলো ভেজে নিয়েছিলাম, ওটা গুঁড়ো করে রাখছি। মরিচ ভেজে রাখছিলাম, সেটা গুঁড়ো করে রাখছি। তারপর চালটা সেদ্ধ হইলে সেটা সুন্দর করে ম্যাশ করে নিয়ে এখানে সরিষার তেল দিছি কড়াইয়ে, দিয়ে আবার একটু তেজপাতা, সাদা এলাচ দিয়ে আমি যে পাটাতে আমি ওটা গুঁড়া করে নিয়েছি, সে পাতাতেই রসুন একটু থেতো করে নিছি, ওই জন্য রসুনের কালার একটু কালো কালো হয়েছে। তো থেতো করে নিয়ে ওই কী করলাম, সরিষার তেলের মধ্যে ওই আস্ত রসুনগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা ভেজে নিয়ে পরে আমি ওই ম্যাশ করা চালটা দিয়ে আর কি এখন খালি নাড়ো নাড়ো নাড়ো। তার মধ্যে একটু লবণ দিছি, পরে ভালো পরিমাণ এখানে আমার 3 পর মতো চিনি লাগছে, চিনি দিছি। মরিচ পরে দিছি, আগে চিনি দিয়ে, চিনিতে অনেক পানি বের হয়, সে পানি আগে সুন্দর করে শুকাইয়ে নিয়ে পরে একটু আঠালো আঠালো হয়ে আসলে পরে আমি মরিচ অ্যাড করছি। মরিচ অ্যাড করার পর আরও নাড়ছি, ভাজা ভাজা করছি। এখানে 2 দফায় আমি চিনি দিছি, তেল দিছি, বারবার করে তেল দিছি। তারপর হয়ে আসার আগে জাস্ট নামানোর কিছু আগে আমি ভাজা মশলার গুঁড়াটা দিছি, যাতে ওটার ফ্লেভার বেশি ভেজা নষ্ট না হয়, ওই জন্য নামানোর আগে দিছি আমি। আচারটা কত লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা হয়েছে, সুস্বাদু হয়েছে। ফার্স্ট টাইম বানাইছি, তারপরে অনেক মজা হয়েছে। আপনারাও যদি ভাবে বানাইতে চান বানাইতে পারেন, অনেক মজা। সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।